কন্ট্রাকশন আছে। সুতরাং এই ওটা মূলত অফের কাজ করে। তো অফ যেহেতু নাই, তাহলে ছদ্মবেশী একটা ওয়ার্ড বা প্রিপোজিশন, তাহলে এই ওটা হচ্ছে তোমার ডিসগাস্ট প্রিপোজিশন। ওকে, আবার যদি বলি আমি তোমাকে, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা শিকারে গিয়েছিল, তাই না? তাহলে এখানে যদি বলা হয় প্রিপোজিশন কোথায়, এখানে প্রিপোজিশন কোনটি, এখানে প্রিপোজিশন আছে কি? উত্তরে কিন্তু আমরা সবাই বলবো যে এখানে কোনো প্রিপোজিশন নেই, যদি আমাদের জানা না থাকে, ঠিক কি না? তাহলে বলো তো, এখানে যদি আমি প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? তোমরা নিশ্চয় বলতে পারবে, পারবে না? অবশ্যই পারবে, আমি জানি তোমরা পারবে। কি হবে? দ্য কিং ওয়েন্ট ওয়ান হান্টিং। এই সেন্টেন্স এভাবে কিন্তু লেখা হয় না, তোমাকে কনফিউশনে ফেলাতে পারে, যে কোনো এক্সামিনেশনে তোমাকে ফেলাতে পারে। তোমাকে হয়তো বা দিতে পারে যে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন হোয়ার ইট ইজ। যদি বলে তখন তুমি কি বলবা? আর যদি এভাবেও বলে তোমাকে, কারেক্ট দ্য সেন্টেন্স, দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, তখন আমার লিখতে হবে কি? দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। এভাবে যদি আমি বলি, the poor man went begging, went a begging। এখানে প্রিপোজিশন কোনটি? এ। একে কোন ধরনের প্রিপোজিশন বলা হয়? ওয়ান। অবশ্যই একে ডিসগাস্ট প্রিপোজিশন বলা হয়। তাহলে এই যে এ আমার প্রিপোজিশনের মতো কাজ করেছে, ও আমার প্রিপোজিশনের মতো কাজ করেছে, এই কারণেই আমরা এটাকে কোন প্রকারভেদে ফেলে রেখেছি? ডিসগাস্ট প্রিপোজিশন। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আমরা এতক্ষণে প্রিপোজিশনের কথা জানলাম। যদিও আমরা একটা ক্লাস 7-এর কথা বলেছি, এটা আমরা সবাই শিখতে পারি। 6, 7, 8, 9 এবং 10 সবাই শিখতে পারি। তো আমরা এখন আলোচনাটা রিভিউ করতে চাই। আমরা প্রিপোজিশনের মধ্যে দুটো অংশ পেয়েছি। একটা অংশটার নাম কি তোমরা বলো? হ্যাঁ, প্রি পেয়েছো, যার অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এবং এটা কিসের পূর্বে শুধু বসবে? সেটা বসবে কি? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। প্রিপোজিশনগুলো কোথায় বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। নেক্সট, তারপর আমরা আলোচনা করেছি প্রিপোজিশন আসলে কত প্রকার। আমি কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 6, 7, 8, 9, 10 কিছু বলিনি। আমরা এক একটা করে আলোচনা করেছি। এখন যে আলোচনাগুলো করেছি তাতে প্রিপোজিশন কয় প্রকার বলো? অবশ্যই 6 প্রকার। There are 6 kinds of preposition. 1. Simple preposition. 2.
ইয়েস, ডাবল প্রিপোজিশন। 3, হ্যাঁ, ইয়েস, কম্পাউন্ড প্রিপোজিশন। 4, একটু একটু দেরি হচ্ছে তোমাদের, না? আমি বলে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে। 5, আমরা পার্টিসিপাল প্রিপোজিশনের কথা বলেছি এবং লাস্ট অন বলেছি নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ডিসগেস্ট প্রিপোজিশন। ওকে, এটুকু জানলেই কিন্তু আমাদের চলবে না। আমরা প্রিপোজিশন কিছু আকার আকৃতি জেনেছি। এগুলোর ব্যাপকতা অনেক, এর ব্যবহারের ক্ষেত্রটা অনেক, কোথায় কোথায় প্রিপোজিশন বসবে, এই পার্থক্যগুলো জানতে হবে। আসলে শিক্ষাক্ষেত্রে তোমাদের 3টে জিনিস জানতে হবে, সেটা হলো কি, কেন, কিভাবে। এই 3টে প্রশ্নের উত্তর, 3টে প্রশ্ন নিয়ে যদি আমি পড়তে বসি, শিখতে বসি, এবং এই 3টে প্রশ্নের উত্তরে যদি আমি খোঁজার চেষ্টা করি, তাহলে পুরোটা বিষয় সম্পর্কে আমার মাথায় থাকবে, আমার ধারণা থাকবে, আমি সেটা লালন করতে পারবো, আমি সেটা ধারণ করতে পারবো, আমি দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবো। আমরা কিন্তু সেটাই চাই, তোমরা একজন দেশের সুনাগরিক হয়ে উঠো, আমরা সেটাই চাচ্ছি। তো শিক্ষাটা গ্রহণ করার সময় এটা তুমি বাসায় পড়ো, ক্লাসে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, অন্তত মনোযোগটা কিন্তু দিবে। আর কি, কেন, কিভাবে, এই কারণগুলো বাসায় গিয়ে তুমি বিশ্লেষণ করে অ্যান্সারগুলো বের করার চেষ্টা করবে। তবেই তুমি যে কিছু শিখতে পেরেছো সেটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে। জাস্ট আমরা এখন এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। আমরা ইনের ব্যবহার করব। ফার্স্ট আমরা কিসের ব্যবহার করতে পারি? ইনের ব্যবহার। ইন, আমি একটা কি দেখো, আমি একটা কিছু আঁকতেছি। কি আঁকতেছি তোমরা বুঝতে পারবো না সম্ভবত এখন, খুব বেশি একটা হ্যাঁ, দেখেছো আমি একটা কিছু এঁকেছি, অবশ্যই এঁকেছি, তোমরা দেখেছো। এখন পর্যন্ত বুঝতে পারো না এটা কি? এই দেখো, এটা এখন কি কির মতো মনে হচ্ছে বলো? বই। আমি যদি বই, কতগুলো বই একটা টেবিলের উপর, কতগুলো বই হচ্ছে কি টেবিলের উপর। তাহলে আমি মূলত শুরু করেছিলাম ইনের ব্যবহার নিয়ে, এখন যে চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে আসলে অনের ব্যবহার নিয়ে, নাকি? অনের ব্যবহার, অর্থাৎ এই অনের ব্যবহারটা, অনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো এখন দেখো, আকৃতিতে বড় কোনটা? অবশ্যই টেবিল। ছোট কোনটা? অবশ্যই বই। এখন আমার মাথায় নিতে হবে এভাবে, কোনো ছোট জিনিস বড় জিনিসের উপর লাগালাগি অবস্থায় থাকলে তখন অন বসে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট জিনিস হলো বই আর বড় জিনিস হলো টেবিল। তাহলে এটা যদি আমরা লিখি এভাবে, কী লিখব? সরি,
there are some books on the table. There are some books on the table. এখন যেহেতু আমরা বলেছি এইরকম যে ছোট জিনিস বড় জিনিসের উপরে লাগালাগি থাকলে অন বসে, তাহলে আমি শুরুটা করব কি দিয়ে আসলে? আমি কি লিখব দ্য টেবিল ইজ অন দ্য বুক? এটাও তো লিখতে পারি, লিখলেই তো হয়, লিখতে পারি না। এই ধরনের কথায় আমার বড় জিনিসটা এবং ছোট জিনিসটা চিন্তা করতে হবে। যেটা ছোট সেইটার আগে বলতে হবে, আর যেটা বড় সেটা পরে বলতে হবে, কারণ সেই নাউনটার পূর্বেই তো আমি প্রিপোজিশনটা বসাবো। এখানে নাউনটা হচ্ছে কি টেবিল, এই টেবিলের পূর্বেই বসবে প্রিপোজিশন। তো যেহেতু আমরা বলেছি কোনো কিছু ছোট কোনো বৃহৎ বস্তুর উপর যদি লাগালাগি অবস্থায় থাকে তাহলে আমরা অন বসাবো। সেই কারণে আমরা একটা সেন্টেন্স লিখেছি এখানে, তোমরা দেখো। I have written a sentence on the whiteboard. There are some books on the table. Here one is a preposition. কেন এখানে অন হলো আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা বলি একটা হেলমেট মনে করি আমরা, এটা একটা হেলমেট, একটা মানুষের মাথায় একটা হেলমেট আছে। হেলমেটটা সাধারণত মোটরসাইকেল আরোহী এবং ড্রাইভার তিনি ব্যবহার করেন। তারপর আমরা ক্রিকেট খেলার মাঠে দেখি প্লেয়াররা হেলমেট ব্যবহার করেন। এই হেলমেটটা কোথায় থাকে? মাথার উপরে থাকে। তাহলে আমি যদি লিখি এখন এটা the helmet is on the head. সেরকম the cap is on his head. আমরা লিখতে পারি না? The cap is on his head. The helmet is on the head. এখানে the head বলতে ওই হেডটাকে বলছি, আমি এই হেডটাকে বলেছি। ওকে, যেহেতু আমি নির্দিষ্ট করে ফেলেছি সেই কারণে আমি দি বসিয়ে ফেলেছি। দ্য হেলমেট ইজ অন দ্য হেড। ওকে, আচ্ছা, আমরা পেলাম কি? আমরা একটা কথা বলেছি, সেটা হলো অনের একটা ব্যবহার বলেছি, সেটা হচ্ছে এই অবস্থাটা। নেক্সট আলোচনাটা আমরা করতে পারি যদি যোগাযোগের মাধ্যম হয়। যোগাযোগের মাধ্যম তো অনেক কিছুই আছে আমাদের। সেই যোগাযোগের মাধ্যম হয় এমন যোগাযোগের মাধ্যমের পূর্বে কিন্তু অন বসে। এটা অবশ্যই তোমাদের সেন্টেন্স অনুসারে হতে হয়। সেন্টেন্সের প্রিপোজিশনগুলো মূলত ওই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করে অনেক সময় প্রিপোজিশন বসাতে হয়। ভার্বের উপর ডিপেন্ড করেও অনেক সময় প্রিপোজিশনগুলো বসাতে হয়। স্বাভাবিক ক্ষেত্রে যেভাবে বসে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি এখন। সরি, I have got cold.
তো আমরা অনের ব্যাপারেই আলোচনা করছি। এখন করব যোগাযোগের মাধ্যমের কথা। আমরা বলেছি অবশ্য যোগাযোগের মাধ্যমের পূর্বে আমরা অন বসাবো, সেটা আমরা বলেছি। যেমন যোগাযোগের মাধ্যমে আই হিয়ার্ড, আমি যদি বলি এরকম, আই হিয়ার্ড দ্য নিউজ, আই হিয়ার্ড দ্য নিউজ অন রেডিও। আমি রেডিওতে খবরটা শুনেছি, আমি রেডিওতে খবরটা শুনলাম। এখন এই রেডিও আমার একটা যোগাযোগের মাধ্যম, তার পূর্বে আমি কি বসাবো? অন বসাবো। অনেক সময় আমার নিজের অজান্তেও মনে আসতে পারে যে আই হিয়ার দ্য নিউজ ইন দ্য রেডিও, ইন রেডিও। আসলে না, আমি যোগাযোগের মাধ্যম যদি পাই তাহলে আমি কি বসাবো? কি বসাবো বলো? ওয়ান বসাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট যদি এভাবে বলি আমরা, there are many programs on television. There are many programs on television. Okay. মাধ্যম। এবার বলো, আই হ্যাভ ড্যাশ ইন্টারনেট, আই হ্যাভ ড্যাশ ইন্টারনেট। কি হবে বলো? কেন হবে? কোন প্রিপোজিশন হবে? হ্যাঁ বলো। ইয়েস, অবশ্যই তোমরা পেরেছ, আমার বিশ্বাস। তোমরা এখানে ওয়ান বসিয়েছ। আই অ্যাম অন ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট যে আমি ব্যবহার করছি সেটা কিন্তু কন্টিনিউয়াসের মধ্যে আছে, আমি এখনও আছি, সেটা বোঝাচ্ছে। হি ইজ ড্যাশ ফোন। কি হবে বলো? কি হবে? হ্যাঁ, অবশ্যই তোমরা বলেছ যে ওয়ান। তার মানে হচ্ছে এখানে হি ইজ অন ফোন, এ কথার মানে হচ্ছে সে ফোনে কথা বলার অবস্থায় আছে, সে এখনও কথা বলছে। সেই জিনিসটা যদি কেউ বলে থাকে, তুমি যদি জবাব দাও, যে তাকে যদি বলে তাকে ডাকো বা সে কী করে, তুমি হয়তো বা বলবে এরকমই যে হি ইজ অন ফোন, সে ফোনে কথা বলছে। হ্যাঁ, আর যদি এভাবে বলি যে হি ইজ টকিং ওভার ফোন, ওকে। তো কারণটা কী হলো? কারণটা একটা ওভার বলেছি এখানে, আর একটা বলেছি কি ওয়ান। এই জিনিসগুলো আগেই বলেছি আমি যে অর্থভেদে আমরা প্রিপোজিশনগুলো বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। এখানে যে মাধ্যমগুলো আমরা বলছি সেই মাধ্যমগুলোর এই সেন্স অনুসারে এই ওয়ান এভাবেই বসবে। তাহলে আমরা পেলাম কি? আমরা বলেছিলামও, আমরা তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম এইরকম যে যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বোঝালে সেখানে আমরা কি বসাবো? ওয়ান বসাবো। ইয়েস। তা নেক্সট, এখন আমরা পেলাম ওয়ান, যোগাযোগের মাধ্যমটা পেলাম। এরপরে যদি আসি অনের ক্ষেত্রে, ডে, ডের কথা যদি বলি আমরা, ডেটের কথা যদি বলি এবং অকেশনের কথা যদি বলি, এই ডে, ডেট, অকেশন এগুলোর পূর্বেও তোমার কি বসাতে হয়? অন বসাতে হয়। কিভাবে? এখানে একটা কথা আছে যে ডে, ডের কিন্তু নাম থাকতে হবে,
আমাদের তো 7টা দিন আছে, সানডে, মানডে, আছে না? এই দিনের নাম যদি উল্লেখ থাকে তখন তার পূর্বে আমার কী বসাতে হবে? অন বসাতে হবে। কী বসাতে হবে? অন বসাতে হবে। আরেকটা জিনিস, ডেট যদি থাকে সেখানে আমি কী বসাবো? অন বসাবো। আর ওকেশন যদি বুঝি আমি যে এটা একটা ওকেশন, এটা একটা উপলক্ষ, তখন আমরা তার পূর্বে কী বসাবো? ওয়ান বসাবো। যেমন তোমরা আমাকে একটু বসিয়ে দাও, আমি দেখি। হি উইল meet me he will meet me dash Friday. Use preposition. What preposition will be set up here? Okay? কি? What? On. আমাদের আলোচনার সাপেক্ষে আমরা এখানে বসাবো ওয়ান, কারণ এখানে ফ্রাইডে আছে। ওয়ান ডে যদি দিতাম তাহলে সম্ভবত হতো না, কারণ আমার কথাটা ছিল এইরকম, কীরকম, যে দিনের নাম থাকলে আমরা তার পূর্বে ওয়ান বসাবো, গেল একটা। তারপরে যদি ডেট আছে, ডেটের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কে, অবশ্যই আমরা সেটা করি। উই observe our mother language, mother language day কি বসবে? কি বসবে বলো? রাইট। We observe our mother language day on 21st February because 21st February is a date. So we have to use here preposition one, because we know that one will be set up on the date. If we find a date is in the sentence, we have to use preposition one in the gap. Next, occasion. Generally, we enjoy dash it. কি বলবে? কোন প্রিপজিশন তুমি বসাবে? কোন প্রিপজিশন তুমি বসাবে বলো? অবশ্যই তুমি বসাবে অন, কারণ এখানে একটা ফেস্টিভ্যাল আছে। ফেস্টিভ্যাল যেটা আমি অকেশন হিসাবে ধরে নিয়েছিলাম, অকেশন, সেই অকেশন হলো ঈদ ডে। তো সেই ঈদের পূর্বে আমরা কি বসিয়েছি? ওয়ান বসিয়েছি, ঠিক না? ফাইন। আমরা এখানে বলেছি যে দিন, তারপরে তারিখ, তারপর অকেশন, এগুলো থাকলে এগুলোর পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো, এবং অন বসাতে হয়, এটা আমরা জেনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। যেহেতু দিনের কথাটা আসছে, এই কারণে আমার বলতে হচ্ছে একটু, কারণ ভুলে যেতে পারি। দিনের মধ্যে ভাগ আছে। এই দিনের মধ্যে ভাগে একটা, যদি ওয়ানের বাইরের কথাটা বলতেছি আমি, মনে আসছে বিধায় আমার বলতে হচ্ছে, সেটা হলো যে দিনের মধ্যে ভাগ আছে। আমরা জানি আমরা দিনের পূর্বে বসাবো কি? ওয়ান। কিন্তু
দিনের মধ্যে তো ভাগ আছে, সকাল, বিকাল, দুপুর, রাত, এগুলোর পূর্বে আসলে আমরা কি বসাবো? ঠিক না? আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমার নিজস্ব মতামত, যে আমরা দেখি মাঝে মাঝে আমরা গবেষণা তো করার কোনো কায়দা আমাদের নেই, চিন্তা করি আর কি, জাস্ট আসলে এইখানে অ্যাড হলো কেন আর এইখানে ইন হলো কেন। তা আমরা দেখতে পাচ্ছি সেটা। তো যেমন আমরা বলি কি, আমরা লেখি কি, আমরা করি কি, উই স্লিপ ড্যাশ নাইট। উই স্লিপ ড্যাশ নাইট। আমরা কি বলি? অ্যাট নাইট। কিন্তু আমার তো এখানে ইন বসার কথা, আমি কেন এখানে অ্যাট বসাবো? আমি যদি বলি উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে আমি ইন বসিয়েছি। মর্নিংও একটা টাইম, নাইটও একটা টাইম। ওইখানে কেন ইন বসিয়েছি আর এখানে কেন অ্যাট বসাচ্ছি? আমি লিখেছি যেটা, একটা কনফিউশন কিন্তু আছে। কিন্তু এই কনফিউশন দূর করার মতো স্পষ্ট কিছু পাওয়া যায়নি। মূলত যে আমার নিজস্ব একটা মতবাদ যেটা, সেটা হচ্ছে বিভিন্ন রেফারেন্সেও আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের এই সময়ের, আমাদের এই 24 ঘন্টার সময়ের মধ্যে যে সকল ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলোর কোনোটা বানান কিন্তু অপেক্ষাকৃত ছোট। যে সেই ছোট ও বানানগুলোর পূর্বে আমরা বসাই সাধারণত অ্যাট, এবং বড় বানানগুলোর পূর্বে বসাই ইন দা। দেখি সেভাবে কি হতে পারে, আমরা কি কি লিখতে পারি। তাহলে নাইট আমরা যদি কম্পেয়ার করি, যে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, এখন নাইটের কথা, নাইট দেখো আর মর্নিং দেখো, একটু বড় হবে। নাইটের চেয়ে মর্নিং একটু বানানে বড়, অক্ষরও বেশি। সুতরাং দেখতে পাচ্ছি আমি যে কথা বলেছি সেই অনুসারে নাইটের পূর্বে বসাচ্ছি অ্যাট এবং মর্নিংয়ের পূর্বে বসাচ্ছি ইন। ঠিক সেইভাবে তুমি যদি আরেকটু লক্ষ্য করো, তুমি নিজেই বসাবে। এখন আমি 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 লিখে দিচ্ছি, তোমরা লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে হি কেম ডাস্ক। He got up dash done. He starts reading none. He came to me ইভিনিং। এটা ধরে নাও ইভিনিং লিখেছি আমি। The game will start dash afternoon. বসাও। এখানে আমরা কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি। একটা হলো ডাস্ক, ডাউন, নুন। তোমরা এগুলি শব্দের অর্থ জানো অবশ্য। গোধূলি, ভোর, তারপর দুপুর, তারপরে এটা ইভিনিং, কিন্তু জায়গা নাই, স্পেস নাই বিধে আমি লিখেছি এভাবে, আফটারনুন। তাহলে আমি এখানে কি বসাতে পারি? আমি এখন বসাবো না, তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে বসানোর জন্য বলেছিলাম, তোমরা দেখো পারো কি না।
অবশ্যই পেরেছ, আমার বিশ্বাস তোমরা পেরেছ। এবং তোমরা চিন্তা করবে আসলে কি কথার উপর ভিত্তি করে আমরা এখানে অ্যাট এবং ইনের সমন্বয়টা এনেছি। আমরা বলেছি এখানে ইন হবে না, নো। আচ্ছা আচ্ছা, অনেক সময় টিচারের এসে সায় দিতে নেই, টিচার তোমাকে পরীক্ষা করার জন্য কিছু বলতে পারে। তো এখানে হচ্ছে অ্যাট, কেন ডাস্ক শব্দটা ছোট, এখানে কি বসবে অ্যাট, এখানে কি বসবে অ্যাট, কারণ অবশ্যই তোমরা বলতে পারো এখানে কি বসবে ইন, এখানে কি বসবে ইন। শিক্ষার্থীরা, এখানে আমি অন থেকে ইনে চলে আসছি, এটার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমি ডের কথা বলেছি, ডের কথা বলে আসায় আমার মাথায় এটা চলে আসছে। তারপর বলেছি যে হয়তো বাবার তাৎক্ষণিকভাবে যদি ভুলেও যেতে পারে, তো সেই কারণে আমি এটা আলোচনা করে ফেলেছি। আসলে একটা পার্থক্য দেখিয়েছি কিছু সময়ের ক্ষেত্রে। সময় যে সময়টা হচ্ছে যে আফটারনুন, ইভিনিং, মর্নিং, আবার ডাস্ক, ডাউন, তারপরে নুন, এই শব্দগুলোর মধ্যে কোথাও ইন বসাই, কোথাও আমরা অ্যাড বসাই। কেন অ্যাড বসাই, কেন ইন বসাই, সেটা আমরা তোমাদেরকে আলোচনা করেছি। তো আমরা প্রিপজিশন নিয়ে আজকের এই আলোচনায় এতটুকুর মধ্যেই থাকব। তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করব, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব, আমরা মাস্ক পরব, আমরা নিজেকে বাঁচানোর জন্য সকল ধরনের চেষ্টা করব, সকল অথরিটির নির্দেশ মান্য করব, রাষ্ট্রের আইন মান্য করব, আমরা অযথা ঘোরাঘুরি করব না। ঠিক আছে, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।